বারাকাতুহু। আমার এই ভিডিওটি দেশ ও প্রবাস থেকে যে সমস্ত ভাই ও বোনেরা দেখতেছেন সবাইকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে জাতীয় বোর্ড নির্বাচিত হতে যাচ্ছে। এখানে আমরা যেই দলেরই মানুষ হই না কেন, আমাদের সকলে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা। এখন ভাই আমরা চাইলেই তো ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায়ক না হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তো এমনিতেই সহায়ক হবেন না, আমাদের কিছু করণীয় কাজ আছে, যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। সেটা হচ্ছে জনশক্তিতে আমরা যতই বেশি হই না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলে অবশ্যই আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো। এখন তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? আমরা সকলেই জানি বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন একমাত্র তাকওয়ার কারণে, ঈমানের কারণে। ঠিক তেমনিভাবে আমাদেরকে 12 তারিখ রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেন, যেমনিভাবে বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করছিলেন। যদিও জিহাদের সাথে ভোটের সাথে তুলনা করা ঠিক না, তবুও আমি বললাম। হাদিসগুলো রিসার্চ করলে দেখা যায়, জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখেও অনেক কাফের তারা ইসলাম গ্রহণ করেছেন। সাহাবীদের আখলাক, সাহাবীদের চরিত্র, সাহাবীদের চেহারা দেখেও অনেক কাফের ইসলাম গ্রহণ করেছেন। হতে পারে এবার নির্বাচনেও এমন কিছু আমাদের ভাইরা আছে যারা এই তাকওয়াবান ব্যক্তিদেরকে দেখে অন্তত হলেও তারা ন্যায় ও ইনসাফের প্রতীকে তারা সিল মারবে ইনশাআল্লাহ। এরকমও হতে পারে যে অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছে, মিটিং মিছিল করতেছে, কিন্তু সঠিক জায়গায় গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তারা ইনসাফের প্রতীকে সিল মেরে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই সঠিক বুঝ দান করুন এবং আমানত, ভোট হচ্ছে একটা আমানত, এই আমানতটা সঠিক জায়গায় ফেলার তৌফিক দান করুন। আমিন।